চঞ্চল ভৌমিককে গ্যারেজের মধ্যেই রাতে জ্যান্ত দগ্ধ করে দেওয়া হলো। তিনি যখন রাতে গ্যারেজের মধ্যে শুয়েছিলেন তখন কিছু দুষ্কৃতী এসে তার গ্যারেজটিকে দগ্ধ করে দেয় এবং বাইরে থেকে তালা মেরে দেয় এবং সে বুঝতে পারে যে ভেতরে লেগে গেছে। সে তখন ছটপট করে বেরোনোর চেষ্টা করে, কিন্তু কোনো উপায় ছিল না। ধীরে ধীরে সংযোগ আরো বৃদ্ধি পেতে লাগছিল। হাউমাউ করে কান্নাকাটি, ও মা ও বাবা বলে চিৎকার করছিল। সেই জলজ্যান্ত 25 বছরের চঞ্চল ভৌমিকের যখন সম্পূর্ণ দেহটি দগ্ধ হয়ে গেছে, সে পাশের একটি ডোয়ারের মধ্যে তার মাথাটিকে ঢুকিয়ে যাতে মাথাটা বেঁচে যায়, আর এই দিকে সারা দেহ দগ্ধ হচ্ছে। সেই সময় সে চিৎকার করে বাঁচাও ও মা ও বাবাকে বলে আমি মরে গেলাম, কিন্তু সেই রাতে কেউ বাঁচাতে আসেনি, কেউ সাড়া পায়নি। এইভাবেই চঞ্চল ভৌমিককে সম্পূর্ণ শেষ করে দেয়া হলো। চঞ্চল ভৌমিকের পিতা 5-6 মাস আগে গত হয়েছেন। তার একটি দাদা আছে, সে শারীরিকভাবে বিকলাঙ্গ। সংসারের একমাত্র ভরসা ছিল এই তরুণ তাজা সন্তান চঞ্চল ভৌমিক, কিন্তু সে আমাদের মধ্যে আজ আর নেই। এত নিষ্ঠুর অমানবিক অত্যাচার সারা পৃথিবী হয়তো কখনো দেখিনি। কিন্তু কলকাতার মুক্তমানাদের বলছি, একটু বেরোবেন নাকি প্রতিবাদ করতে? কলম একটু ধরবেন নাকি? হবে নাকি একটু ঝান্ডা নিয়ে প্রতিবাদ? না, এই সময় আপনাদের দেখা যাবে না। দেখা যাবে মধ্যপ্রাচ্যের কোনো দেশে কিছু হলে তখন আপনারা পথে নেমে যাবেন, কিন্তু এইভাবে জলজ্যান্ত তরুণ যুবকের প্রাণটি নিয়ে নেওয়া হলো, সেই সময় কেউ কোনো প্রতিবাদ করছে না, কেউ পথে নামছে না। কারণটা কি জানেন? কারণটা হলো একটাই প্রধান কারণ, সে একজন হিন্দু, সে একজন হিন্দু, সে একজন হিন্দু।